হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? কাহারবা ডবল তাল, দুটো মন্ত্র আপনাদেরকে শিক্ষা দিব। এইভাবে কাহারবা ডবল তাল বাজান, ভক্তরা তাকিয়ে থাকবে। হ্যাঁ, এবং সম্পূর্ণ কীর্তনে আনন্দ পাবেন যদি আপনি এইভাবে কাহারবা ডবল তাল বাজান। কোন ভাবে? আজকে ওইটা শিখব। ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? কাহারবা ডবল তাল, দুটো মন্ত্র শিখব। অত্যন্ত সহজ সরল, শিখতে 5 মিনিট সময় লাগবে। ভালো করে ভিডিওটি বারবার দেখবেন। যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি অভ্যাস করবেন। তাহলে বন্ধু, প্রথম মন্ত্র স্ক্রিনতে লেখা আসছে, ধি ধিত্তা তিগি ধিত্তা। কি বললাম? ধি ধিত্তা তিগি ধিত্তা। ধি দুটো হাত ব্যবহার করবেন, 3টে আঙ্গুলি মাঝখানে চেপে ধা একসাথে বাজাবেন। কি বললাম? 3টে আঙ্গুলি মাঝখানে চেপে ধা একসাথে বাজাবেন। কি হবে? ধি, তারপরে ধি, তারপরে ধিত্তা। 3টে আঙ্গুলি মাঝখানে চেপে ধা একসাথে বাজাবেন। তাহলে ধি ধি তা। এখানে কি? তাতে দুটো হাত বাজাবেন, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজাবেন। তাহলে ধি ধিত্তা, তারপরে তিগি ধিত্তা, 3টে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে তি। আর গি, এই 3টে আঙ্গুলি এইরকম করে দিলে গি হয়ে যায়। টচ করে বাজাবেন, জোর করে না, এইরকম। তাহলে তিগি, ইয়ার পরে ধিত্তা। এই ধি 3টে আঙ্গুলি মাঝখানে চেপে ধা একসাথে বাজবে। ধি, তারপরে তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা। তাহলে বন্ধু, এইবার আসুন সম্পূর্ণ মন্ত্র বাজিয়ে দেখাচ্ছি। বাড়িতে বসে কেমন করে অভ্যাস করবেন। ধি ধি তা তি গি ধি তা। তাহলে ধি ধি তা তি গি ধি তা। তাহলে এই মন্ত্র যখন কীর্তনে ভজনে ব্যবহার হবে, এ মধ্যম গতি থেকে শুরু হবে। তাহলে বলতে কিরকম? আমি যদি বলা জানি না, তা বাজাবো কেমন করে? তাহলে বন্ধু, কেমন করে বলতে হবে? ধি ধিত্তা তিগি ধিত্তা, ধি ধিত্তা তিগি ধিত্তা, ধি ধিত্তা তিগি ধিত্তা, ধি ধিত্তা তিগি ধিত্তা। এইরকম। ইয়ার ডবল হলে তাহলে মধ্যম থেকে ডবল চলে যাবে। কেমন হবে? ধি ধিত্তা কে ধিত্তা, 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 ধি ধিত্তা কে ধিত্তা। এইরকম। আগে মন্ত্র বলা জানবেন। যদি আপনি ভালো করে বলতে পারছেন, তার মানে আজকে না হলে কালকে বাজাইতে পারবেন। তাহলে বন্ধু আসুন, ধি ধিত্তা কে ধিত্তা, ধি ধিত্তা কে ধিত্তা, ধি ধিত্তা কে ধিত্তা, ধি ধিত্তা কে ধিত্তা, ধি ধিত্তা কে ধিত্তা। এটা হলো মধ্যম। আর ইয়ার ডবল বাজালে ডবল হয়ে যাবে। তাহলে ধি ধিত্তা কে ধিত্তা, 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 ধি ধিত্তা। এই। তাহলে বন্ধু, এইবার আসুন আরেকটা মন্ত্র শিখব। মন্ত্রটি লেখা এসে যাচ্ছে। কি লেখা আছে পড়ুন। তিঘি তিত্তা তিগি ধিত্তা, তিঘি তিত্তা তিগি ধিত্তা, তিঘি তিত্তা
তিঘি ধিতা। কি বললাম? তিঘি তিতা তিঘি ধিতা। তাহলে তিঘি তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে তি। আর ঘি সিঙ্গল, তাহলে তিঘি। তারপরে তিতা তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, তি আর তা। এই তা দুটো হাত বাজলো। কেমন করে বাজলো? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে, তাহলে তিঘি আর তিতা হলো। তারপরে তিঘি ধিতা, তিঘি ধিতা, এটা গি হবে গ। তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, এটা হবে তি। তারপরে গি, এই 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 তিনটে আঙ্গুলি এইভাবে এইভাবে বাজালে গি হবে, গয়ের হসিকার গি হবে। তাহলে তিঘি, তারপরে ধিতা। এই ধিতা কেমন করে হলো? তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ধা একসাথে বাজাবেন, ধি, তারপরে একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা। আসুন সম্পূর্ণ মন্ত্র বাজিয়ে দেখাচ্ছি। তিঘি তিতা তিঘি ধিতা। তো এটা সেরকম মধ্যম গতি এবং মধ্যম স্ট্যান্ডার্ড বাজবে। কেমন করে? ইয়ার বলা শিখতে হবে। কেমন করে বলবো? এইরকম তিঘি তিতা ধিতা তিঘি তিতা ধিতা তিঘি তিতা ধিতা তিঘি তিতা ধিতা। এই ইয়ার ডবল হলে তিঘি তিতা ধিতা তিঘি তিতা ধিতা, এইরকম বাজবে। তাহলে আসুন এটা হলো মধ্যম গতি, আর তার ডবল এইরকম। তাহলে বন্ধু, এই দুটো মন্ত্র যদি মিলিয়ে যে কোনো আরতি কীর্তনে বা ভজনে যদি ব্যবহার করেন এইভাবে, তাহলে শুনতে মজাদার লাগবে। তাহলে আসুন দুটো মন্ত্র একসাথে কেমন করে বাজাবেন। আসুন, যেমন প্রথম মন্ত্র কি ছিল? ধি ধিতা তিঘি ধিতা, ধি ধিতা তিঘি ধিতা। আর দ্বিতীয় মন্ত্র কি ছিল? তিঘি তিতা তিঘি ধিতা, তিঘি তিতা তিঘি ধিতা। তাহলে আসুন, ধি ধিতা ধিতা ধি ধিতা ধিতা ধি ধিতা ধিতা তিঘি 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 ধিতা ধিতা। এইবার প্রশ্ন হবে কতবার এইটা আর কতবার এইটা মিলিয়ে বাজাইতে হবে। দুইবার। প্রথম মন্ত্র দুইবার, তারপরে দ্বিতীয় মন্ত্র দুইবার, দুইবার করে ঘুরতে থাকবে। একবার করেও ঘুরাইতে পারবে, 3 বার করে বাজিয়ে ঘুরাইতে পারবে, 4 বার রাউন্ড করে বাজাইতে পারবে। 4 বার মানে কি? এক মন্ত্র 4 বার বাজাবে, দ্বিতীয় মন্ত্র 4 বার বাজাবে। এইভাবে গানেতে বাজাবেন। তাহলে বন্ধু, এইবার আমাদের একটা প্রশ্ন হবে, এই ডবল তাল সাথে কি দিব? পিকআপ। এই পিকআপটা কেমন করে বাজাবো? তাহলে আসুন, পিকআপটা বাজাবেন 5টা তা 5টা ধা। কি বললাম? 5টি তা 5টি ধা। কেমন করে? দুটো হাতে বাজবে। তা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজবে, তা তা তা। আর ধা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে বাজবে, ধা ধা ধা। তো তা 5টি, ধা 5টি। এইটা কান দিয়ে যদি ভালো করে শুনেন তাহলে এটা বাজাইতে পারবেন। তাহলে এটা শুনতে কেমন, বলতে কেমন শিখবেন। কেমন করে? এখন শুনুন। তা 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 ধা 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 ধা, এইরকম আওয়াজ হবে। তা 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 ধা 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 ধা, তা 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 ধা 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 ধা। তারপরে মন্ত্র বাজাবেন। 2 বার রাউন্ড করে বলতে পারেন, না হলে এইরকম করে বলতে পারেন।
দুই বার করে, এক বার করে বাজাইতে পারবেন, দুই বার করে বাজাইতে পারবেন। কিরকম? যেরকম এরকম। আর যদি এটা অতিরিক্ত দ্রুত হয়ে যায় তাহলে সেখানে দুই বার করে বাজাবেন। কিরকম? সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি মন্ত্রকে বুঝতে পেরেছেন, হ্যাঁ, বলা শিখেছেন, হ্যাঁ, মন্ত্র লিখেছেন, হ্যাঁ, আর এইটুকু ভুলে যাননি তো কি কোন শব্দ দুটো হাত বাজবে। এইটা যদি খেয়াল না থাকে মন্ত্র সম্পূর্ণ বাজাইতে পারবেন না। এই জন্য ভিডিওটি ভালো করে দেখবেন, তারপরে গিয়ে অভ্যাস করবেন। আগে বুঝবেন, হাতে তালি দিয়ে মন্ত্রটাকে ভালো করে ডিজাইন দিয়ে বলে তারপরে মৃদঙ্গ বাজাবেন। তাহলে সেই ব্যক্তিকে বিদ্বান ছাত্র অথবা চতুর ছাত্র বলা যায়। আর যে ভিডিও একবার দেখে মনে মনে ভাবলো আরে আমি তো একটু বাজাই, আর ইয়ে তো কোনো কথা নাই, বাঁয়ে হাত কা খেল, ওই বাঁয়ে হাতে থেকে যাবে। বাঁয়ে হাত কা খেল কি হয়? বাঁয়ে হাত কি করে আমাদের শরীরের মধ্যে বাঁয়ে হাত কি করে? ভোজন তো করে না, বাকি আপনারা সবাই জানেন। তো এইরকম মনে করবেন না। তাহলে বন্ধু, এই ছিল আজকের শ্রীখোল পাঠ। এইবার আসুন গান গাইয়ে বাজিয়ে দেখাচ্ছি। যেরকম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। তো বন্ধু, যখন আপনি মন্ত্র শিখে যাবেন নিজের বুদ্ধিতে কার্য করবেন। প্রথমে যখন আমি বাজিলাম কেবল খালি পিকআপ আর একটাই মন্ত্র বাজিলাম, আর যখন আবার ফিরে আসলো তখন আমি নিজের ইচ্ছায় সুন্দরতা বানিয়ে দিলাম। কি একবার প্রথম মন্ত্র, তারপরে দুইবার দ্বিতীয় মন্ত্র, এইরকম করে গোলাকার করে নিয়ে গেলাম। মানুষ শুনলে আশ্চর্য হবে, রোমান্টিক হবে। তাহলে বন্ধু, এই ছিল আজকের মৃদঙ্গ পাঠ। কেমন লাগলো আশা করব ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি আপনি আমার কাছে শ্রীখোল পাঠ শিখবেন, উপরে দেখছেন হোয়াটসঅ্যাপ নম্বর, লিখে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।